নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো কী বার আজকে? আজ হচ্ছে মঙ্গলবার। এটা আমার প্রত্যেকবারই হয় ভয়েস দিতে বসে, বারটা আমার খেয়াল থাকে না, খানিক্ষণ পরে তখন মনে পড়বে যে কী বার আজকে। দেখো এই ফুল গাছটাতে একদম চারিদিকে কিন্তু ফুলে ভরে উঠেছে। আর এই যে জবা ফুল গাছটা, এই গাছটা কিন্তু বেশ ভালো ফুল হয়, মানে একদম বিয়ে চলে। এখন কিন্তু মানে বর্ষাকালে জল পাচ্ছে তো একটু তরতর করে বেড়ে উঠছে গাছটা। সকালবেলা মোটামুটি সব ফুল তুলে নেওয়া হয়। আর এইটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছ, এটা কিন্তু সন্ধেবেলা পুরো গাছটা একদম ওই হলুদ ফুলে ভরে যায়। এখন এই যে সকালবেলা দেখলেন যে মুচ্ছি আছে, ওটা কিন্তু সন্ধেবেলা পুরো খুব সুন্দর লাগে। সন্ধেবেলা ওই ফুলটা সন্ধেবেলায় ফোটে, ওই জন্য ওটার নাম সন্ধ্যা মালতী। আর এই যে এতগুলো ফল নিয়ে এসছে, কেননা হচ্ছে আজকে একাদশী। এমনিতে তো ফল আসেই সবসময় বাড়িতে, আজকের আসার কারণ হচ্ছে ওই একাদশী, মানে ফল টল খাবো। আর এখানে এই যে বিস্কুট এনেছে কতগুলো, একটা পাউরুটি এনেছে। এটা তো আজকে খাওয়া হবে না, এটা কালকে খাবো। এই যে 8টা করে থাকে, উপরে 4টে নিচে 4টে। এইগুলো কিন্তু ওই যে পাওভাজি টাইপের ওই পাউরুটি, সেইগুলো একটু ওই বেশ ঝাল ঝাল ওই রকম একটু তরকারি টাইপের হবে, বেশ খেতে ভালো লাগে। চায়ের সাথেও ভালো লাগে, সব কিছুর সাথেই যায়, যা দিয়ে খাবে তাতেই যাবে। আর এই যে বাদাম বিস্কুট, আর এই বিস্কুটটা বেকারি বিস্কুট যেগুলো মিষ্টি, ওই বিস্কুটগুলো, ওইগুলো কিন্তু বেশ ভালো টেস্টি হয় খেতে বিস্কিটগুলো। আর এই যে পুঁইশাক গাছটাও কিন্তু এরকম তরতর করে বেড়ে উঠেছে। এই কদিন আগে দেখলাম একটুখানি, আর এখন আজকে বেরিয়ে দেখছি না একদম এতটা পরিমাণে বেড়ে গেছে। আমি বলি মানে 3-4 দিনে মনে হয় এতটা পরিমাণে বেড়ে গেল। এই যে এই পুরো লম্বা ডালটা উপরে উঠেছে এই 2-3 দিনে মনে হয়। এই যে এত দূর অবধি উঠেছে সব গাছগুলো এখানে, মানে একসাথে। আর এই যে এটা কোত্থেকে বার হয়েছে দেখো, এটা সেই এই যে ইটগুলো রয়েছে তার ফাঁক থেকে এটা বার হয়েছে। এটা আরও পাশে আরও 2-3খানা আছে ডাল, মানে যেখান থেকে পেরেছে সেখান থেকে বেরিয়ে গেছে ডালপালা একদম। জবা ফুল গাছটা ওখানে বেশ ঝাঁকড়া মতো হয়েছে। আর এখানে এই গাছটা হচ্ছে এই যে ড্রাগন গাছ, ড্রাগন ফল যেটা, সেই ড্রাগন ফল গাছটা। আর এইটা না বেশ বড় হয়ে গেছে এই যে ডালটা, এটা তো একটু কাটিং করতে হবে, কেটে দিলে তবে ওখান থেকে হচ্ছে ফুলটা বার হবে, তবে ওখান থেকে ফল হবে আর কি। মানে এগুলো অনেকটা পরে আমরা ফোন ঘেটে ঘেটেই জেনেছি যে কীভাবে কী কাটিং করলে ফল আসে। আগের বছর না খুব সুন্দর ফুল এসেছিল, 2-3টে ফুল ফুটেছিল, কিন্তু ওই যে জানা ছিল না বলে প্রসেসটা, তাই জন্য কিন্তু ফল হয়নি। ওটার ফল ঘটানোর একটা প্রসেস আছে। আর এখানে এই যে শশা হচ্ছে, বাদাম আর টমেটো, একটু নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে বাবা মেখেছিল, এই যে খাচ্ছে। এই যে ছোটো মা খেয়েছে, ঝাল লেগেছে। ফেলে দিল, কি হলো? ফেলে দিলি কেন? ছোট ছোট করে কেটে। এই যে বর্ষাকালে বৃষ্টি কিন্তু আমাদের একদম লেগে গেছে। আজকে সকাল থেকে আকাশটা পুরো মানে ঝিম হয়েছিল, পুরো নির্ঝুম হয়েছিল একদম সকাল থেকে। আর এই যে ব্যাস একদম 10:30-11টা বাজতে না বাজতে কিন্তু এই যে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা হচ্ছেও বেশ, মানে অনেকক্ষণ ধরে হয়েই যাচ্ছে বৃষ্টি, প্রায় ঘন্টা দেড়েক ধরে এইরকম বৃষ্টিটা হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি কার না ভালো লাগে, বাইরে বেরোলে ভালো লাগে না, কিন্তু আমরা যারা ঘরের ভেতরে থাকি তাদের কিন্তু বৃষ্টি হলে বেশ ভালো লাগে। বেশ একটা বৃষ্টি বৃষ্টি মজা মজা ওয়েদার। আর বৃষ্টি কিন্তু সব থেকে এমনি হচ্ছে ভালো লাগার থেকে বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে, সেটাই। আর এই যে মাদের তরকারি করে দিয়েছি, এখানে ডাল করেছি, সয়াবিন পটল আলু দিয়ে তরকারি করেছি, আলু ভাজাটা সকালে হয়েছিল, আমরাও খেয়েছিলাম আলু ভাজা। আর হচ্ছে ডাল সিদ্ধ। দে 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 ব্যাগ দে ব্যাগ দে। তো ভিজবেই তো, বৃষ্টি হচ্ছে, ভিজবে না? আগে জামা প্যান্ট ছাড়, জামা কাপড় আগে চেঞ্জ কর। পুরো ভিজেছে, স্নান করতে হবে না। এই যে মানে একটু যে দাঁড়াবে তারও কিন্তু এনে, কেননা দাঁড়ালেও কোনো কিছু যায় আসবে না, কারণ কতক্ষণ দাঁড়াবে, কারণ এই বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছে। ওই জন্যই রেনকোট পরে গিয়ে বাবা ওকে নিয়ে চলে এসছে, সেই তো বাড়ি এসে চানও করবে। যতটা তো ঢাকার ঢেকেছে, বাকি পাটাগুলো মানে একটু ভিজে গেছে, রেনকোট যদিও যতই পরা থাকুক না কেন। আর এই যে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, খানিকক্ষণ পর অনেকক্ষণ পর আবার থেমেছে। আর একটু পরোটা করছি, এটা আমরা খাবো দুপুরে, একটু আলুর দম করেছিলাম, সেটাই খাবো। আর আমাদের তো এমনি একাদশী হলে নিরামিষই হয়, কেউই খায় না। আমি আর আমার হাজব্যান্ড একাদশী করি, কিন্তু সবাই মোটামুটি মানে বাবা মা মেয়েরা সবাই নিরামিষ খায়। ওই দিন আর কি আমিষটা আমাদের রান্না হয় না। তো আমি আর হাজব্যান্ড এই যে আমরা দুজনে খাবো এইটা। আর মাদের তো ভাত তরকারি সব করেই দিয়েছি। আর এই যে আমরা, এটা হচ্ছে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, পুজো দিয়েছিলাম আর কি, ঠাকুরের প্রসাদ এটা। একটু আশফলার কাঁঠাল দিয়েছিলাম আজকে, তো ঠাকুরের প্রসাদ একটুখানি এই খাওয়ার পরেই আর কি
খাচ্ছি। এখন একটু হচ্ছে সেজেছি, একটুখানি লাইভে বসেছিলাম। এই যে ময়দা মাখা রয়েছে, ময়দা মাখা আছে, একটুখানি হচ্ছে মেয়েকে পরোটা করে দেবো, আলুর দম আছে ওবেলার, মেয়েকে পরোটা করে দেবো, মাকেও করে দেবো আর বেশি করেই মাখা আছে পরোটা। আর তরকারি গরম করতে দিয়েছি, তরকারি গরম হচ্ছে, বাজে 9:45 ছোটো মাকে খাওয়াবো। আবার লাইভ করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে, লাইভটা শুরু করবো, ব্যাস চলে গেল কারেন্ট, ওই জন্য একটু দেরি হলো। চলো দেখতে থাকো। তো ওই যে মেয়েকে হচ্ছে পরোটা করে দিলাম, মেয়ের মা দুজনেরই করেছিল। আমরা তো রাতে খাই না পরোটা, ওই রাত দুপুরবেলায় যে একটুখানি খাই, কেননা সারাদিন এই জিনিসটা হচ্ছে রাত্রেবেলা খাই। এটা হচ্ছে আলু সিদ্ধ আছে, কাঁচা বাদাম, ভাজা বাদাম আছে, তারপরে হচ্ছে শসা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু লেবু দিয়ে মেখেছে, ওইটাই খাবো রাত্রিবেলা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আম, এই আমটা কিন্তু দারুণ, সেই যে চোষাম কি বলে সেই আমটা, এটা আবার অন্য টেস্ট আমটা। কি দিদি কি করছে? তোমার প্যান ওরকম করছে? তোমার দিদি করছে দুষ্টুমি, দুষ্টুমি। দেখো চিকি তোর ছেড়ে দিল রে বাবা, ছিঁড়ে দিল তার। মামা বাই করে দাও তো, বাই মামা, এদিকে আমার দিকে, ক্যামেরার দিকে বাই করো, বাই করে গুড নাইট বলো। গুড নাইট সব বলতে শিখে গেছে, সব ও বাবা, এদিকে না, এদিকে, তুই এদিকে, ও আবার এদিকে, তোমাকে এদিকে দেখা যাচ্ছে, দিদিকে। এই তো দিদি, এই তো তোমার ব্যাগটা ওখানে রেখে দাও তো চেয়ারে। এই তো দিদি, দিদির নাটক করছে, দেখি না, শুয়ে আছে চুপ করে, ঘুমানোর অ্যাক্টিং করছে। তো এই যে দুই বোনের চলছে মারপিট, এই করে শুয়ে পড়ো, মশাইটা অর্ধেক খাটানো হয়েছে আর অর্ধেক খাটানো হবে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।